অনেক রোগী এখন আসছেন একটা কমন সমস্যা নিয়ে, যে তার বারবার ঠান্ডা লেগে যাচ্ছে বা ঠান্ডা লাগা সারছে না। এ ব্যাপারটা কি হচ্ছে? প্রথমত, এটা কোনো অ্যাবনর্মালিটিস নয়, এটা এই সিজনে হয়ে থাকে। কেন? এই সময় ঠান্ডা যে ভাইরাসগুলো থেকে হয়, ভাইরাল ফিভার মূলত, সেগুলো নানা ভাইরাস এখন এই মুহূর্তে পরিবেশে থাকে। তার মধ্যে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস রয়েছে, অ্যাডেনো ভাইরাস রয়েছে, করোনা ভাইরাস রয়েছে, এছাড়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রয়েছে, ইনফ্লুয়েঞ্জা এ বি সি, অনেক রকম ভাইরাস রয়েছে। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ইনফেকশন করতে পারে। শুধু তাই নয়, এই ইনফেকশনগুলোর অসুবিধে হচ্ছে এগুলো অ্যান্টিজেনিক্যালি ডিফারেন্ট, মানে অর্থাৎ একটা ইনফেকশন কিন্তু আরেকটা সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে না। যদি কোনো একটা অসুখ হয়, আমাদের সাধারণত সেই ইনফেকশনটা দীর্ঘদিন হয় না বা সারা জীবন হয় না, এরকমও দেখা যায়। কিন্তু এই যে ভাইরাসগুলো, এদের থেকে সেরে ওঠার পরে যে আমরা ইমিউনিটিটা পাই, সেটা কিন্তু খুব শর্ট টার্ম ইমিউনিটি হয়। তো এই শর্ট টার্ম ইমিউনিটিটার ফলে কিন্তু আমরা আমরা সেরে উঠলাম আর আমাদের দীর্ঘদিন সেই অসুস্থতাটা হলো না, সেটা কিন্তু হয় না। এবার যেটা হচ্ছে যে এই যে ভাইরাল অ্যান্টিজেন যেগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট অ্যালার্জিক রিয়াকশন দেখাচ্ছে আমাদের যে ব্রঙ্কিয়াল মাসলস তাদের উপর। এর ফলে কি হচ্ছে, জ্বরটা সেরে যাচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে একটা কাশি, একটা বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ, এইগুলো কিন্তু দীর্ঘদিন ধরে একটা মানুষকে ব্যতিব্যস্ত করছে। এখন করণীয় কি? প্রথমত হচ্ছে প্রচুর পরিমাণে হাইড্রেশন মেনটেন করতে হবে। 2 নম্বর হচ্ছে একটু স্টিম ইনহেলেশন রেগুলার নিয়ে যেতে হবে, যার ফলে কি হবে যে আমাদের ভেতরে কোথাও যদি শ্লেষ্মা জাতীয় কিছু জমে থাকে সেটা তাহলে ক্লিয়ার হবে। 3 নম্বর, নিজের যত্ন নিতে হবে। এই সময় একটু ফলমূল, শাকসবজি, একটু ভালো খাবার সেগুলো খেতে হবে, যাতে আমাদের শরীর ওই ধরনের যে সংক্রমণগুলো সেগুলো মোকাবিলা করার মতো একটা ফিটনেসে থাকে। চতুর্থত, যারা নিয়মিত নিজের মুখাগ্নি করেন, অর্থাৎ যারা নিয়মিত সিগারেট খান, সেটা কিন্তু বন্ধ করতে হবে। কারণ হচ্ছে যে এই সিগারেট খেলে আমাদের মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স যেগুলো হয়, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এর ফলে ভেতরে শ্লেষ্মা এই সময় জমে যাওয়া এবং তৎপরবর্তী যে সাইনাসাইটিস বা এই জাতীয় যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু গুণোত্তর প্রগতিতে বাড়তে থাকে। অতিরিক্ত কিছু করবেন না। জ্বর থাকলে সেটা তার চিকিৎসা করতে হবে। প্লেন প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাবেন না। যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে, সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। জল প্রচুর পরিমাণে খাবেন, স্টিম ইনহেলেশন নেবেন এবং সুস্থ থাকবেন। সচেতন থাকুন, আনন্দে থাকুন।